আমি এর মধ্যে শুরু করে দিই তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে জানা এবং বোঝার জন্য আগ্রহ দিয়ে রেখেছেন। এটা একটা আল্লাহর নিয়ামত। কখন যে আগ্রহ চলে যায় আমরা আল্লাহর কাছে ভয় পাই যে আসলে আশ্রয় চাই, আগ্রহ চলে যাওয়া থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। আজকে শুক্রবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুযায়ী আমাদেরকে এনকারেজ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার জন্য বেশি বেশি করে। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো আজকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি লেসন 10 এর। তো বিভিন্ন ধরনের লাম আমরা বলেছি আছে, তো এগুলো তো মুখস্থ করে রাখা যাবে না, পড়তে পড়তে অভ্যস্ত হতে হবে এবং ইনশাআল্লাহ আমরা যখন প্র্যাকটিস করব তখন এগুলো সামনে আসবে। তো এর আগে দেখেছি লাম এমফেসিসের জন্য এসেছিল, এমফেসিস, লাম তাওকিদ, যেটাকে বাংলা বলে তাগিদ। এখন আমরা দেখব লা ফর ফরবিডিং, লাম ফর ফরবিডিং, নিষেধ করা। আদেশ ও নিষেধ দুটো পাশাপাশি যেমন আমরা শুনে থাকি, কমান্ড হলো আদেশ আর নিষেধ। সো লা আর নাহিয়া, লা অফ ফরবিডিং। এই লাটা পরবর্তী যে ফেল, যে ভার্ব, এটাকে মাজজুম করে দেয়। ওকে, সো লা অফ ফরবিডিং causes present tense after it to be majzum. Majzum মানে হলো জজম করে দেয়। ওকে, যখন এই লাম আসে তারপরে যে প্রেজেন্ট টেন্সটা থাকে সেটাকে জজম করে দেয়। আর এটার মিনিং কি হয়? ডোন্ট। মিনিংটা হয় ডোন্ট। যেমন ডোন্ট গো। ওকে, ডোন্ট গো। সো আমরা আরবিতে বলবো লা আসলো, এই লা অফ ফরবিডিং। অরিজিনালি কি ছিল লায়ের আগে? লায়ের আগে ছিল হচ্ছে তাযহাব। তাযহাব মানে ইউ গো। ওকে, কি ছিল? তাযহাবু মানে ইউ গো। এখন আমরা কি যোগ করলাম? লা, ডোন্ট গো। ইন দ্যাট কেস কি হবে? এই দম্মাটা কেটে যাবে। ইনস্টেড অফ দম্মা কি হবে? সেখানে সুকুন, জজম হবে, লা তাযহাব। Okay, so that's what it is saying. So unlike the command tense, which is idhab, command tense মানে যাও যদি বলতে হয় তাহলে বলতে হবে idhab ila fir'auna, idhab। তাহলে both cases আমরা দেখি go and don't go, in both cases এটা হচ্ছে go আর উপরটা হচ্ছে don't go. In both cases we see there is a jazm at the end. There is a jazm at the end. Okay, if the verb is singular তাহলে সেই জাজমটা দেখা যাবে, আর যদি সিঙ্গুলার না হয়, প্লুরাল হয়, তাহলে কি হবে? সেটা নুন যে থাকে শেষে, নুন will be dropped. প্রেজেন্ট টেন্সের যে নুন থাকবে সেই নুনটা ড্রপড হয়ে যাবে। এনি কোয়েশ্চেন আপ টু দিস পার্ট? ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করেছেন আরো বেশ কয়েকজন ভাই। ওয়েলকাম। আব্দুল সালাম ভাই আমাদের সাথে, বাট বাকি সবাই আলহামদুলিল্লাহ
রেগুলার যারা এসেছেন। ভাই তাহলে লা ফরবিডেন এর ক্ষেত্রে কি শুধুমাত্র লা কি ওই নাউনের আগে বসবে, ভার্বের আগে না, তাই না? নাউন আগে তো না, নাউন তো কখনোই হবে না, ভার্ব হবে। আপনি যদি বলেন ডোন্ট গো, তাহলে গো তো একটা ভার্ব, তাই না? ও আচ্ছা, তাহলে ভার্ব লা ইলাহা, আমরা যখন বলি ইলাহা বলি, ইলাহা এটা কি ভার্ব? না, এটাও তো নাউন, ওটা তো ফরবিডিং না, ওটা হলো নিগেশন। ওটা আসবে পরে, ওটা হলো নিগেশন, ওটা হলো নিগেশন। What is the difference between negation and forbidding? যদি বলি এটা আমার forbidding টা আমল, এটা অর্ডার। জি, forbidding টা অর্ডার, কারেক্ট। আর নিগেশন হচ্ছে নিগেশনস, এটা আমার বই না, এটা আমার স্কুল না, এটা আমার ইলাহ না, এটা আমার রসুল না, ওগুলো হলো নিগেশন। সেখানেও আমরা লা দেখি, আর এখানেও লা থাকে, সেটা ফরবিডিং এর জন্য। লা তাযহাব, ওকে, ইযহাব। আর আগে আমরা বলেছিলাম যে যদি ভার্বটা প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, শেষের যে নুন থাকে সেই নুনটা ড্রপ করবে। যেমন অরিজিনালি থাকবে তাযহাবুনা, তাযহাবুনা মানে হলো ইউ অল গো, মানে ইউ মানে তো মোর দেন 2-3 পিপল, সো ইউ গো, তাযহাবুনা। আর যখনই লা চলে আসবে, লা তাযহাবু, তখন কি হবে, নুনটা ড্রপ করে যাবে, লা তাযহাবু। লা তাকনাতু ফি রাহমাতিল্লাহ। জি, লা তাকনাতু ফি রাহমাতিল্লাহ। absolutely লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, absolutely ওইটাই উদাহরণ আছে। তাহলে এই পার্টে যদি কোশ্চেন না থাকে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব ইনশাআল্লাহ। লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ সেটা তো সিঙ্গুলার। হ্যাঁ, ওইটা সিঙ্গুলার, কিন্তু ওইটার মধ্যে হচ্ছে জাযম হচ্ছে যে আপনার কারেক্ট। লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে বলছিলেন যেটা ফার্স্ট, রাইট। তুশরিক, এই যে তুশরিক বিল্লাহ, সো লা তুশরিক বিল্লাহ, ওকে। আর অরিজিনাল এটা কি ছিল, যদি লা না থাকতো তাহলে প্রেজেন্ট টেন্সে এটা হলো তুশরিকু। অরিজিনালি সব প্রেজেন্ট টেন্সের এন্ডিংটা কি হয়, দম্মা হয়। এটা যদি সিঙ্গুলার হয়, আর যদি প্লুরাল হয় তাহলে তো অরিজিনালি তুশরিকুনা, প্লুরাল হবে তুশরিকুনা। যখনই লা চলে আসবে তখন লা তুশরিকু, এটা কেটে যাবে, লা তুশরিকু। Alright, so unlike the command tense, it can act on third person and first person, although this is not very common. It is mainly found acting on the second person. যাও, যেও না, এই দুটোই আমরা বলতেছি সেকেন্ড পারসনকে, যে আমার সামনে উপস্থিত আছে। This law needs to be distinguished from the law of negation, যেটা প্রশ্ন করেছিলেন মুক্তার ভাই। লা ইলাহা সেটা ডিফারেন্ট, ইলাহ which does not cause any change in i'rab and can act on verbs and noun. আমরা দেখবো সেটাই উদাহরণ পরে ইনশাআল্লাহ। ওকে, নেক্সট পেজে কিভাবে যাবো, বেশি বড় করে বলছি আমি। ওকে, কিভাবে গেলাম আমি? ওকে, সো কিছু এক্সাম্পলস। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, সূরা 4 নম্বর সূরা কোনটা, সূরাতুন নিসা। প্রথম উদাহরণটা 4 নম্বর সূরা 29 নম্বর ভার্স, সূরাতুন নিসা। ও বাই দ্য ওয়ে, বাংলাদেশে আবার কিছু মহিলার নাম থাকে না, সূরাতুন নিসা বা সূরত আলী, নাম শুনছেন না? এটা আমি শুনছি, সূরত আলী আমার। এই সূরত আর এই সূরা এক জিনিস না, ওইটা হলো সূরাত সোয়াদ, এটা হলো সূরা। এই সূরা হলো কোরআনের সূরা।
ওকে, আর ওই সুরত যেটা সুরত সেটা হলো ছবি বা চেহারা, এইটা হলো সদ দিয়া। বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, মনে আছে? সূরাতিম মা শাআ রাক্কাবাক, সূরা, এই সূরা হলো ছবি। আপনি যদি মিডল ইস্টের কোনো ইসে যান তাহলে ওরা সূরা দেখতে চাবে, মানে আপনার পিকচার দেখতে চাবে, সূরা পিকচার, পিকচার। ওকে, আর এটা হলো সিন দিয়ে, ওটা সদ দিয়ে। এই সূরা মানে হলো দেয়াল, ওয়াল বা ডিভিশন, একটা ব্লক, ব্লকেট, ব্যারিয়ার, এটা হলো এই সূরা। ওকে, সো কামিং ব্যাক টু সূরাতুন নিসা। এই জন্য সূরাতুন নিসা যে আমরা শুনি, মানুষের নাম রাখতো আগে সূরা, সূরাতুন নিসা মানে মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দর মহিলা, সেই নাম তো এখন ডিস্টর্ট হয়ে গেছে। এই নাম তো আসলে আরবদের মধ্যে নাই, এটা বাংলাদেশে কোথা থেকে গেছে আর কি। তো সুরত আলী বা এই সুরত, এই নামগুলো আরবদের মধ্যে নাই, আমাদের দেশে গেছে আর কি, অন্য জায়গা থেকে আবিষ্কার হয়েছে। এনিওয়ে, তো আমি যখন বললাম সূরাতুন নিসা, তখন এটা হলো সিন্ধি। ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। O you who have believed, do not consume one another's wealth unjustly. So এখানে দেখেন লা তাকুলু, এটা একটা কমান্ড, ফরবিডিং, লাম অফ ফরবিডিং। সো এখানে জজম যে শেষে হবে সেটার সাইন কি? হোয়াট ইজ দ্য সাইন অফ বিইং মাজজুম? মাজজুম হওয়ার সাইন কি এখানে? নুনটা পড়ে গেছে, নুনটা পড়ে গেছে, নুনটা পড়ে গেছে। কণ্ঠ কার মতো শোনা গেল দেখি তো, কিন্তু ভিডিও দেখতেছি না। আব্দুল সালাম ভাই আসছেন নাকি? জাহিদ ভাই, এটা ওরা জাহিদ ভাই ছিলেন। জাহিদ ভাই বলছেন, আচ্ছা আচ্ছা, জাহিদ ভাই বলছেন, মাশাআল্লাহ। তো লা তাকুলু মানে হচ্ছে ডোন্ট কনজিউম, অরিজিনাল ছিল তাকুলুনা ছিল। এরপরে হচ্ছে ওইটা সরাসরি খাওয়াই, ইট করা। যেমন আমরা বাংলায় বলি যে সুদ নেয় না, আসলে সুদের কথা বলা হচ্ছে এটা খাওয়া। ওইটা কারণ ওইটার যে এফেক্ট ওইটা সব বডিতে যায়। বুঝতে পারছি। এইখানেও আপনার যে কনজিউমের কথা বলছে লা তাকুলু আমওয়ালাকুম, ওই অন্যজনের যদি সে সম্পদ, ওটা গ্রাস করা, ওটা খাওয়াই। গ্রাস, রাইট, সুন্দর একটা কথা বলছেন, গ্রাস করা। হ্যাঁ, ঠিকই বলছেন। ওকে, এখন নেক্সটটা হচ্ছে 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরান। সূরাত আলে ইমরান, অনেক সময় আমরা বাংলা বলি আল ইমরান বলি, কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি। আমি শুনেছি অনেকে বলতে আল ইমরান বলি, এটা কিন্তু ভুল। কি সূরাটা? আলে ইমরান। ইটস নট আল, আল যে দি, সেই দি না, কিন্তু ফ্যামিলি, ফ্যামিলি, কারেক্ট, ফ্যামিলি। আল মানে হলো ফ্যামিলি। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ পড়ি না? ওয়ালা আলিহি, সেই আল, আল আহল দুটো মানেই ফ্যামিলি। ওকে, সো লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। Let not believers take disbelievers as allies than believers. এখন একটু আগে আমরা কিন্তু দেখছি ওখানে বলতেছে, একটা জিনিস পড়ে আসি এর আগেরটা থেকে। Unlike the command tense, it can act on third person and first person, although this is not common. লক্ষ্য করছেন? আমরা এটা একটা এক্সাম্পল দেবো, এটা আপনারা একটু লক্ষ্য করে পড়েন যে this law may act on third and first person, but that is not common. All right, so let's move to the next page. So এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনিনা। সো ইয়া কিন্তু থার্ড পারসন,
আর যে তা কিন্তু সেকেন্ড পার্সন, লক্ষ্য করছেন? তা দিয়ে হইলো সেকেন্ড পার্সন। মনে রাখার উপায় কি? তুমি, তো ত দিয়ে হইলো সেকেন্ড পার্সন, আর সে থার্ড পার্সন। সে তো আরবিতে না, ইয়া আর কি, থার্ড পার্সন। অলরাইট, সো লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা। আমার প্রশ্ন হচ্ছে যে লা যদি ফরবিডিং আসে তাহলে অরিজিনালি এটা কি ছিল? এখানে এইটা সম্বন্ধে আমার দুই একটা জিনিস অবজারভেশন আছে, যদি আমি শেয়ার করতে পারি। জি, একটা হচ্ছে যে ভার্বটা সিঙ্গুলার আসছে যদিও প্লুরাল সাবজেক্ট, ওইটা কিন্তু ওই জিনিসটা আমরা পড়ে আসছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা ইয়াত্তা খেজু ছিল, কিন্তু এটা কাজটা হয়েছে এই কারণে, কারণ এটা আসলে সুকুন হওয়ার কথা, পরপর দুইটা সুকুন আসছে, সেই কারণে এটা কাজটা হয়ে গেছে আগেরটা। কারেক্ট কারেক্ট। হ্যাঁ, অরিজিনালি ছিল লা ইয়াত্তাখিযু। হ্যাঁ, মানে ইয়াত্তা খেজু ছিল, কিন্তু এটা সুকুন হওয়ার কথা, মাজজুম হওয়ার কথা, কিন্তু পরপর দুইটা সুকুন আসছে বলে তো প্রথমটা কাজটা হয়ে গেছে। এবং এটা সিঙ্গুলার ভার্ব কিন্তু প্লুরাল সাবজেক্ট। জি, ওইটা আমরা আসতেছি ইনশাআল্লাহ পরে আনবো। অরিজিনালি শব্দটা ছিল ইয়াত্তাখিযু, এটা ছিল অরিজিনাল, মানে হলো হি টেকস, মানে হলো ইয়াত্তাখিযু, হি টেকস। আপনারা সকলকে এই করে ক্লিয়ার কিনা? ইয়াত্তাখিযু মানে হি টেকস। ওকে, এখন দেখেন কিভাবে এটা পরিবর্তন হলো। যখনই আপনি নিষেধমূলক আসলো, লা আসলো, তখন এই পেশ চেঞ্জ হয়ে কি আসলো? এটার উপরে জজম আসলো, লা ইয়াত্তাখিয। হি শুড নট টেক, মানে let him not take। ইনডিরেক্ট একটা আদেশ, ইনডিরেক্টলি নিষেধ করা, let him not take, অথবা he should not take, similar। ওকে, না লা ইয়াত্তাখিয। এখন লা ইয়াত্তাখিযের যে জজম আমরা দেখতেছি, এখানে আবার দেখতেছি জের। সেই কথাই জাহিদ ভাই বলতেছেন যে এটা জের কেন হচ্ছে। পরপর দুইটি জজম থাকলে প্রথম জজমটি কাসরাতে পরিণত হয়। এই ইয়াত্তাখিয অরিজিনালি ছিল এরকম, কিন্তু তার পরের লেটারটাই হচ্ছে লাম। এই আলিফের তো কোনো উচ্চারণ নাই, এটা হলো হামজাতুল ওয়াসল, এটার কোনো উচ্চারণ নাই। সো লেটস রিমুভ ইট, দেন লাম। ওকে, লক্ষ্য করছেন তো লামটা? লামের উপরে কি জজম, তাহলে দুই জজম পরপর হয়েছে কিনা? দুই জজম পরপর হয়েছে। আপনার কারো মানে কি প্রশ্ন আছে কিনা যে এই আলিফটা কি? ও ভাই, আমি তো ভাবছিলাম ওখানে নুন ড্রপ করছে। এটা হলো হামজাতুল ওয়াসল বলে। ওইটা হামজাতুল ওয়াসল, ওইটার এটা রিপিট এটা তো সাউন্ড আপ না, এটা তো জাস্ট সাউন্ড হয় না, সাউন্ড হবে না যদি আপনি শুরু করেন ওইটা দিয়ে, তাহলে তখন হবে। জি, যদি এটাতে শুরু করেন তাহলে হবে, আদারওয়াইজ নাই। তাহলে নোমান ভাই, তাহলে কি এটা থার্ড পারসন হওয়ার কারণে, যেহেতু এটা এক্সেপশনাল কেস, এখানে নুন অমিট হবে না, এখানে নুনের ব্যাপারটা থাকবে না? নরমালি তো নুনের ব্যাপারটা থাকে এই কমান্ডের ক্ষেত্রে, যে নুনটা উঠে যায়। এই ক্ষেত্রে তো নুন দেখলাম না, এই ক্ষেত্রে দেখা গেল যে পরপর দুটা জজমের কারণে জের হয়ে গেল লাস্ট ওয়ার্ডটা। আচ্ছা, ফয়েজ ভাইয়ের প্রশ্ন হচ্ছে নুন কেন আমরা দেখলাম না এখানে? নুন শুধুমাত্র হয় প্লুরাল কেসে, নট সিঙ্গুলার। এখানে হলো এটা হচ্ছে এই ইয়াত্তাখিযু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, নট প্লুরাল। আর এটার প্লুরাল কি আমি দেখিয়ে দিচ্ছি। এটার প্লুরালটা হচ্ছে ইয়াত্তাখিযুনা, এটা হচ্ছে প্লুরাল। ফয়েজ ভাই কি লক্ষ্য করছেন? ইয়েস, ইয়াত্তাখিযুনা এটা হচ্ছে প্লুরাল, আর ইয়াত্তাখিযু সিঙ্গুলার। এখন কি ক্লিয়ার হয়েছে আপনার কাছে? তাহলে যদি হয়তো ইয়াত্তাখিযুনা যদি থাকতো, তাহলে সেক্ষেত্রে যদি লাম আসতো, তাহলে এই নুনটা ড্রপ করতো, তখন হয়তো লা ইয়াত্তাখিযু।
তার মানে কি নোমান ভাই এক্ষেত্রে জেডটাই প্রমাণ করে যে দেয়ার ইজ এ মানে অমিশন অফ টু, দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ টু জজম, সাকসেসিভ টু জজম। এই জেডটাই তখন ব্যাখ্যাটা অন্যদিকে চলে যায়, জেডটাই ওই ব্যাখ্যাটাকে এই দুই জজমের দিকে নিয়ে গেছে, তাই তো? না না, দুই জজমের কারণে জের হয়েছে, জেরের কারণে দুই জজম হয়েছে তা না। না না, যাই হোক, জের ইজ এ রেজাল্টেন্ট ইফেক্ট অফ টু জজম, মানে এখানে যদি জেডটা থাকার কারণে না, জের থাকার কারণে দুই জজম তা না, দুই জজমের কারণে জের। এখানে ছিল এরকম, এখানে ছিল এরকম, আমি আপনাকে এটা ইগনোর করেন, এটা ধরেন যে নাই এখানে, তাহলে এখন কি দেখা যাচ্ছে? ফয়জলের পড়েন তো এখন কি 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 দেখা যাচ্ছে? ইয়াত্তাখিজ, সো দেন লামের উপর দুটো ইয়াত্তাখিজ, ইয়াত্তাখিদ এটাই ছিল অরিজিনালি ইয়াত্তাখিদ। আর এখন তারপর কিভাবে মিলায় পড়বেন এটার সাথে? ইয়াত্তাখিজের পরে এটার সাথে মিলায় পড়বেন কিভাবে? এখানে পড়বো আল মুমিনিন, যেহেতু যদি পড়ে না এইভাবে, আরবরা পড়ে না, এটা আমরা পড়তে পারি না। যদি ধরেন না, ধরলাম যে আমি জানি যে এইভাবে পাইছি জিনিসটা, ইয়াত্তাখিজাল মুমিনিনা এইভাবে হ্যাঁ, ইয়াত্তাখিযিল মুমিনিনা পড়তে হবে, ইয়াত্তাখিযিল মুমিনিনা পড়তে হবে। একটা কথা আমি বলি, দুইটা জজম থাকলে যখন মানে ব্যাখ্যাটা হইলো এরকমই যে এই ক্ষেত্রে তখন আমি যেটা বলবো, আদারওয়াইজ ব্যাপারটা হলো এরকম আর কি। জজম থাকবে আমাদের সুবিধার জন্য ওরা যেটা দিয়ে দিছে, আমাদের সুবিধার জন্য যেটা দিয়ে দিছে, বা যদি না দেওয়া থাকে তখন আমাকে ওভাবে বুঝে পড়তে হবে, আমাদের ওই রুলটা জাইন করতে হবে, নাহলে পড়া ভুল হবে। এক্ষেত্রে কি অর্থ চেঞ্জ হয়ে যায়? না, অর্থ চেঞ্জ হয় না, অর্থ চেঞ্জ হয় না। অর্থ ব্যবহারিক আমি বলি, যেমন আমি যদি ইংলিশে একটা শব্দ অনেক ঘুরে ফিরেও বলি, নেটিভ স্পিকাররা কিন্তু বুঝতে পারে আমি কি বলতেছি, তাই না? আমার কথা বুঝতে পারছেন? তো আমি একটা উদাহরণ দিই, মানে আমি জানি না আপনাদের কথা, আমি নিজে কি মিস্টেক করছি যখন আমি আমেরিকায় আসছি, অনেক মিস্টেক করছি, তারা একটার কথা বলি, এটা কি? হ্যাঁ, বাড়ি, দাঁড়ান, হ্যাঁ একটা মিনিট, ডবল আর না একটা আর, কবর দেওয়া তো দুইটা আর, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। তা আমি আমেরিকায় এসে প্রথম 1-2 বছর বাড়ি বলতাম, তারপরেও লোকজন বুঝে যেত, কেউ তো বলে নাই যে তুমি ভুল বলতেছো, আমার মুখের উপর কেউ বলে নাই। আমি যখন নেটিভ স্পিকারদের সামনে বলতাম বাড়ি অথবা বাড়িয়াল, আমি বলতাম, কেউ তো আমাকে মুখ বলে না যে তুমি ভুল বলতেছো, কিন্তু দিস ওয়াজ রং। কেন বলে নাই? কারণ ওরা বুঝতেছে আমি কি বলতেছি। তো অর্থের কোনো চেঞ্জ হয় নাই, আমি যখন বাড়ি বলছি, বাড়িয়াল বলছি, অর্থের তো কোনো চেঞ্জ হয় নাই। বাট এইভাবে ওরা বলে না, ওরা বলে ব্যারি, ওরা বলে ব্যারিয়াল, নট বাড়িয়াল। লিখছে ইউ, কিন্তু উচ্চারণ করবে ব্যারিয়াল। আমি শুনছি ওটা করে, আমি কি বুঝাইতে পারছি? আমি যখন এটা আবিষ্কার করছি তখন আর আমি বলি না, মানে নিজে শরম পাই আমি যে এই কথা বলছি, নিজের কাছে শরম লাগে। আমি এতদিন এই কথাটা বলছি যে হি ওয়াজ বারিড অমুক জায়গায়, আমি বলতাম মনে করেন and we are going to bury him, এগুলো রং হইতে হবে। লিখবো ইউ, পড়বো ই, ব্যারি। এখন কেন উই ডোন্ট নো, যেভাবে ইংলিশ স্পিকিংরা বলে ওইভাবে আমাদের বলতে হবে। এই জন্য অর্থের পরিবর্তন হবে না এখানে, কিন্তু এইভাবে বলে না আরবরা, বা এইভাবে এটা উচ্চারিত হয় না, সেটা আমাদেরকে শিখতে হবে ধীরে ধীরে। আশা করি বুঝাইতে পারছি। ওই টেনশন থেকে মুক্ত থাকে আর কি, যাতে ওই যে বলে না যে অর্থ চেঞ্জ হয়ে যায় তাহলে আমি কাফের হয়ে যাবো, না সেটা ঠিক আছে, সেটা এই জিনিসটা থেকে মুক্ত থাকা আর কি। I don't want to be held accountable for my wrongdoing. জি নোমান ভাই, এই যে ডাবল সুকুন যে বলছিলেন, এটা কোথায় জানি পড়ছিলাম আমরা? এটা আমরা একেবারে বইটার একদম মানে প্রথম চ্যাপ্টারে এটা ছিল, যে যখন পরপর দুইটি সুকুন উচ্চারণ ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে না, উচ্চারণের ক্ষেত্রে যখন পরপর দুইটি সুকুন আসে তখন প্রথম সুকুন কাসরাতে পরিণত হবে। এটা কোন গ্রামারের আন্ডারে? এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের রুলের আন্ডারে, প্রোনাউন্সিয়েশনের রুলের আন্ডারে, আরো প্রোনাউন্স করে। সো এটা দিস ইজ পার্ট অফ তাজউইদ, রাইট? জি, এটা সবসময় যখন দুইটি সুকুন পরপর আসবে তখন প্রথম সুকুনটি কাসরাতে পরিণত হবে।
এটা কি বাউন্ড টু নোমান ভাই জাস্ট সরি ওয়ান লিঙ্গায়িত করতে চাচ্ছি না, যদি আমি সব ক্ষেত্রে দেখি জের এবং তারপর একটা সুকুন দেখি তাহলে কি আমি ধরেই নেবো যে এটা আসছে ওই দুইটার কারণে? সব ক্ষেত্রে কি নট নেসেসারিলি। একটা এটা হচ্ছে যদি সেটা ভার্ব হয়, তাহলে যদি ভার্ব হয় তাইলে আপনি ধরে নিতে পারেন, বিকজ ভার্বস উইল নেভার বি কি মাকসুর হবে না, কাসরা থাকবে না, ভার্বের নিচে কখনো কাসরা থাকে না। তাহলে এখন এখানে কাসরা হলো কেন? নাউনের নিচে কাসরা থাকে, কাসরা মানে হলো জের, নাউনের নিচে জের থাকতে পারে। সুতরাং আপনাকে আগে পার্থক্য বুঝতে হবে কোনটা নাউন কোনটা ভার্ব। যদি দেখেন নাউন তাহলে জের থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি দেখেন ভার্ব তাহলে তো এখানে জের থাকার কথা না, ধরেই নেবেন যে তাহলে এটা সুকুনের কারণে হয়েছে। ঠিক আছে ভাই? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। ইনিল কাফিরুনা, রাইট। হ্যাঁ, যদি বলেন ইনিল কাফিরুনা, আমরা বলি না ইন, এখানে হলো ইন আল কাফিরুনা। কি বলে এদিকে চলে আসলো কেন? ইন আল কাফিরুনা, ইনিল কাফিরুনা, তো এটা ছিল ইন আল কাফিরুনা। এখন আল কাফিরুনা তো আমরা বলতে পারি না, বিকজ এটা হলো হামজাতুল ওয়াসাল, প্রথম আলিফটা, সেই জন্য হয়ে গেছে ইনিল কাফিরুনা, ইনিল কাফিরুনা। ওকে, তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী দিকে যাই। ভাই আমার একটা ছোট্ট কোশ্চেন আছে এখানে। ওই জি ভাই। 2 নাম্বার আর 1 নাম্বার আমি মিল করতেছিলাম। 1 নাম্বারে থেকে আমরা বলতেছি লা লা তা খুজু, এটা তো পড়তে পারতেছি, কিন্তু কুলু, লাতা কুলু, লাতা কুলু, হ্যাঁ, কিন্তু এখানে আমি 2 নাম্বারে কিভাবে পড়বো? লা আ ইয়াতা খিজিল নাকি? এই যে এটা তো ইয়া, আপনি কি না, ইয়া তার দেখতে আগে পাচ্ছেন? লা লামের পরে আলিফের সাথে আবার ওই ইয়ার তাসদিদ দেওয়া করা আছে যে। তার দিদা সেটা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, এখানে এটা আপনি ইগনোর করতে পারেন, ফোন নাম্বার এটা ইগনোর করতে পারেন। না, ওইটা কি কোনো একটা নিয়ম? নিচেরও কিন্তু আছে আবার এরকম একটা। না না, এখানে সামনে অন্য কিছু ছিল, অন্য কিছু আছে। এই যে উপরেরটা আমি দেখতে পাবো, এই যে দেখছেন যে এখানে লামের উপরে ইয়ে আছে যে, দেখেন সিমিলার, এটা এইটার সাথে এটা মিলায় পড়ার জন্য। আচ্ছা, এর আগে একটা কিছু ছিল, দেয়ার ইজ সামথিং এলস, আচ্ছা, সেটা নাই তো এখানে, এই জন্য একটু মানে এক্সাম্পলে যে আছে আয়াতটাকে ই করছে, কাট করছে। জি জি জি। তো ইয়ে ভাই মুক্তার ভাই জবাবটা আমি দিতে পারবো একটু পরে, পরেরটাতে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। ওকে, যেমন এই যে এখানে আছে ওয়াত্তাকু, মুক্তার ভাই এখানে দেখেন ওয়াত্তাকু ইয়াউমা, এই যে দেখছেন ইয়াউমা, এই যে 2 জবর আছে, তাহলে এই 2 জবর এই লামের সাথে মিলছে, সেই জন্য ইয়াউমাল্লাহ, ইয়াউমাল্লাহ। ঠিক আছে ভাই? মুক্তার ভাই কেন এখানে তাসদিদ দিছে বুঝতে পারছেন এখন? জি জি, বুঝলাম, কিন্তু ওটা তো আবার আয়াতের শুরু, ওই জন্য কনফিউশন হয়েছে। না না না, আয়াতের শুরু হইলো এইখানে কিন্তু আবার আপনি আয়াতটা মানে দেখালে একটু ভালো হতো, তাহলে 27 নম্বর আয়াতটা দেখলে এটা বোঝা যাবে। ওকে ওকে, 27 নম্বর আয়াতের লাস্ট পার্টটা, ওইখানটা তানবিন আছে ডেফিনেটলি। কারেক্ট, জি। আয়াতের শুরুর যদি আপনি থেমে যান তাহলে আপনি ওই তাসদিদটা ইগনোর করতে পারবেন। যদি না থামেন, কন্টিনিউ করেন, তাহলে আপনাকে কি করতে হবে? ওই লামটা মিলিয়ে পড়তে হবে। ওকে, আমি ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। নিউ শেয়ার, এই যে দেখতেছেন আমার স্ক্রিনটা? জি। সো 27 নম্বর আয়াত আর 28 নম্বর আয়াত, লায়াতটা কিছু কোত্থেকে আসছে? এই যে লায়াতটা কিছু, যেটা প্রশ্নটা করলেন, হিসাবিন, এই যে এইখান থেকে আসছে এটা। যদি আপনি মিলায় পড়েন, যদি মিলায় না পড়েন, ইউ ক্যান ইগনোর দ্যাট তাসদিদ। আমার এখানে একটু কনফিউশন লাগে যে এত বড় আয়াত, তাহলে পজ না দিয়ে, স্টপ না করে কিভাবে সম্ভব যে পরের আয়াত আবার সাথে করে না, আপনি স্টপ করতে পারবেন, আপনি ধরেন এখানে স্টপ করলেন, ধরেন আপনি পড়তেছেন
وترزق من تشاء بغير حساب আপনি এখানে থামলেন ওকে بغير حساب থামছেন it's up to you then you can start from here لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين মিলাইতে হবে না but if you want আপনি মিলাইতে পারেন بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين এটু কি আর কিছু না ডিফারেন্স কিছু নাই বুঝতে পারছেন কিনা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি all right so let's go back so then we now move to lam of negation this নোমান ভাই lam সরি জি ভাই ইন্টারাপ্ট করলাম ওইটা আমার কাছে মনে হলো এটা যে অপরচুনিটি টু আর কি রিফ্রেশ ওই জিনিসটা যে ওইটার সাবজেক্টটা প্লুরাল ছিল oh right Singular right verb. okay yes আপনি বলছিলেন এটা হচ্ছে ভার্ব আমরা জানি যে একটা ভার্বাল সেন্টেন্সে একটা ভার্বাল সেন্টেন্স কি হয় একটা ভার্বাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি আমরা জানি না প্রথমে হচ্ছে ভার্ব আসবে তারপরে সাবজেক্ট আসবে আমরা এদিক থেকে যাই সাবজেক্ট আসবে তারপরে অবজেক্ট আসবে মনে রাখবেন হ্যাঁ এটা তো আমরা আগে পড়ে এসেছি ভার্ব সাবজেক্ট অবজেক্ট রাইট বাম দিকে যাই রাইট থেকে বাম দিকে তো লা ইয়াত্তাখিযু হচ্ছে ভার্ব আমরা বলছিলাম ভিডিও বা ডুয়ার অবজেক্ট ওকে ভিডিও বানান অসুবিধা নাই ভার্ব ডুয়ার অবজেক্ট ভিডিও ওকে আল মুমিনুনা হলো ডুয়ার আর আল কাফিরিনা হলো অবজেক্ট ওকে এটা হলো প্রথম জিনিস ভার্ব সো দ্যাট মেক্স আপ দ্যাট ক্রিয়েটস এ ভার্বাল সেন্টেন্স এটা কি ক্লিয়ার হইলো কিনা সবার কাছে আমরা সেটা পড়ে এসেছি অলরেডি সেকেন্ড জিনিস হচ্ছে ভার্বাল সেন্টেন্সের ক্ষেত্রে the verb will always be singular. Verbal sentence verb is always singular regardless of the number of the doer. যে doer সে singular হোক আর plural হোক verb singularই থাকবে এটা কি সবার মনে পড়ে কিনা এটা কোন নিয়মে ছিল ভাই আমার মনে ছিল ভাই সেই কারণে আমি রিফ্রেশ করলাম আমার নিজের জন্যই আসলে আচ্ছা কোন নিয়মে ছিল এটা লেসন 9 এ আপনারা গেলে পাবেন যে আমরা ভার্বের কোথায় পড়ছি ভার্বাল সেন্টেন্সটা কোন চ্যাপ্টারে পড়ছি সেখানেই আছে আমরা পড়েছি নাই তাহলে আমাদের ইয়াত্তাখিজুনা যখন বলি তখন কি হয় আচ্ছা ইয়াত্তাখিজুনা বলতে হইলে যদি আবার বলি যদি নমিনাল সেন্টেন্স হয় ও ওকে যদি নমিনাল সেন্টেন্স হয় তাহলে আগে আসবে ফার্স্ট আসবে হলো সাবজেক্ট মুবতাদা বলে এটাকে তারপরে আসবে প্রেডিকেট আমরা ভিডিও দিয়ে বলছিলাম তো ওই কারণে ওইটা বারবার বলার চেষ্টা করতেছিলাম ভাইয়া একটা হলো নমিনাল সেন্টেন্স একটা হলো ভার্বাল সেন্টেন্স দুই ধরনের সেন্টেন্স ভার্বাল সেন্টেন্স আমরা কি বলি প্রথমে বলি ভার্ব তারপরে বলি ডুয়ার তারপরে বলি হলো অবজেক্ট ওকে সো ভার্বাল সেন্টেন্সের ক্ষেত্রে the first word will be verb so এখানে the first word is verb if the first word is subject ইয়াত্তাখিজুনা কখন হবে যখন আপনি নন ভার্বাল সেন্টেন্সে যাবেন নমিনাল সেন্টেন্সে যদি এমন হয় আল মুমিনুনা যদি আগে আসতো এই মুমিন যদি আগে আসতো তাহলে হয়ে যাবে so if the noun is the first word and verb follows a noun then the number of the verb will follow the number of the noun clear হলো ভাইজান ওকে আমি কি অন্যভাবে একটা বলতে পারি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয় তাহলে ওইটা এই ভার্বটা সাবজেক্টকে এগ্রি করবে কিন্তু যদি ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে কারেক্ট সাবজেক্ট ভার্ব আর ভার্ব সাবজেক্ট রাইট আমরা তো সেন্টেন্স করে আসছি নমিনাল সেন্টেন্স ভার্বাল সেন্টেন্স তো করে আসছি হ্যাঁ এগুলো আমরা অনেকগুলো ইন্টারেস্টিং এক্সাম্পল দেখছিলাম সেই কারণে
এই এক্সাম্পলটা দেখে আমার কাছে এই জিনিসটা মনে হইলো যে হ্যাঁ, এটা কিন্তু আমরা পড়া জিনিস, না পড়া জিনিসটা পড়া কিন্তু জিনিস না। আমাদের, এটা পড়া জিনিস এটা আমাদের। Okay, we are running out of time, so let's go ahead and continue with law of negation. This law is not a harf jazm, is negation, not forbidding, and functions in general negation for verbs and noun. It is included here to contrast the other types of law being discussed. যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরাতুল বাকারাতে 48 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. لا يقبل দেখছেন লাম আসছে প্রেজেন্ট টেন্সের আগে, so before verb, la tajzi before verb, la yukhadhu before verb, but these are not forbidding, but negation, right? যেমন আমরা ইংরেজিতে বলতে পারি negation, ইংরেজিতে বলতে পারি you do not go, you do not like it, you do not like it, I don't like it. What is the difference? Or আমরা এইভাবে বলতে তো কমান্ড, আর ইউ ডু নট লাইক ইট একটা কমান্ড, একটা নট কমান্ড, you don't like it, you don't like it and don't like it. You see the difference? এটাই বোঝা যাচ্ছে এখানে যে লা তাজজি, and fear a day when no soul will suffice for another soul at all. So লা তাজজি হচ্ছে এটা verb, এটার doer হচ্ছে নাফসুন, লা ইউকবালু মিনহা শাফাআতুন একটা verb, আর এটার doer হচ্ছে শাফাআতুন, ওয়া লা ইউখাযু মিনহা আদলুন, এই ভার্বটা ডুয়ার হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আদলুন। ওকে, ওয়ালা হুম ইয়ানসারুন। তো পার্থক্যটা বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে ফরবিডিং আর নিচেরটা হচ্ছে কি বলে নেগেশন, রাইট? এনি কোয়েশ্চেন হিয়ার? আপনার ফরবিডিং এ চেঞ্জ হয় আর নেগেশনে বেশি চেঞ্জ হয় না। নিগেশনের কোন এরাবের পরিবর্তন নাই, জি না, জি না। নিগেশনের এরাবে রেগুলার যেটা আমরা এক্সপেক্ট করি সেটাই। রেগুলার কি প্রেজেন্ট টেন্সে আমরা রেগুলার কি এক্সপেক্ট করব, কি থাকবে এট দ্য এন্ড? পেশ। সেই পেশটা আছে দেখেন, যদি সিঙ্গুলার হয়, যদি সিঙ্গুলার হয় তাহলে পেশ আছে। লা ইউকবালু, লা ইউখাযু, পেশ আছে। এখানে পেশ নাই কেন? লা তাজজি ইয়া আছে সেই কারণে, ইয়া আছে সেজন্য, রাইট রাইট। ইয়া আছে। আরেকটা অবজারভেশন আমি কি শেয়ার করতে পারি প্লিজ? বলেন ভাই। আচ্ছা, এখানেও এই যে এইখানে লামের সাথে এটা লাম আলিফ আছে লা, কিন্তু এটা যদি শুধু ওই আলিফটা না থাকতো তাইলে এটা এমফাসিস হয়ে যেত। ঠিক বললাম? কারণ এর আগে চেঞ্জ হবে না। সেটা ডিপেন্ড করে ওই লামটা কিসের জন্য। ইফ ইট ইজ ফর তাকিদ তাহলে চেঞ্জ হবে না। ওইটার কথাই বলতেছি তো। কিন্তু আমরা তাকিদের মধ্যে তো দেখছি যে আপনার এরাবের চেঞ্জ হয় না, কিন্তু ওই তাকিদের মধ্যে তো লাম আলিফ নেই, এটার মধ্যে লাম আলিফ আছে। এটা জাস্ট অবজারভেশন থেকে বলতেছি, ওয়েদার আই এম রাইট অর রং, আমি ওইটাই আপনার সাথে। না না, ঠিক বলছেন আপনি, ইউ আর কারেক্ট। যদি লাম আলিফটা না থেকে শুধু লা থাকতো তাহলে এটা হয়তো অবশ্যই অবশ্যই। যেমন যদি হয়তো লা ইউকবালু মানে হইলো nor will be, will la yuqbalu, will not be accepted, কবুল করা হবে না, কবুল করা হবে না। এই যে ইউকবালু মানে কবুল করা, কবুল করা হবে না, will not be accepted। কিন্তু যদি এরকম না থেকে ইউকবালু, এই জায়গায় যদি শুধু লাম আলিফের পরিবর্তে শুধু লাম থাকতো, নট লাম আলিফ, বাট আমি অ্যাড করতেছি দেখেন লা, লা ইউকবালু যদি হইতো, লা ইউকবালু এটা লাম উপরে জবর, লা ইউকবালু যদি হইতো, এখন ফয়েজ ভাইয়ের ওই কনসার্নটা চলে আসছে। দেখেন খুবই গুরুত্বপূর্ণ কনসার্ন ফয়েজ ভাইয়ের, অর্থটা পুরো চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই
অবশ্যই অর্থ চেঞ্জ হয়ে গেল। লা ইউকবালু মানে উইল নট বি অ্যাকসেপ্টেড, এন্ড লা ইউকবালু মানে হলো ডেফিনেটলি উইল বি অ্যাকসেপ্টেড। এই কারণে আমি বললাম যে কারণ আমরা যদি এইখানে কেয়ারফুলি না বলি এইখানে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদেরকে পড়তে হবে কি লা ইউকবালু, ওই লামের পর আলিফ আছে কিনা ওইটা আপনাকে দেখতে হবে। লা ইউকবালু এক আলিফ টান আছে, এই যে এখানে এক আলিফ টান আছে। লা ইউকবালু যদি আপনি টানটা না দেন তাহলে ওটা অর্থটা সম্পূর্ণ উল্টা হয়ে যাবে। লা ইউকবালু মানে গ্রহণ করা হবে না, লা ইউকবালু মানে অবশ্যই গ্রহণ করা হবে। এই জন্য কেউ যদি বলে লা ইলাহা মানে কোন ইলাহ নেই, যদি লা ইলাহা তার মানে অবশ্যই ইলাহ আছে। দুই জিনিস। কিন্তু এখানে যে লাটা আছে সেটার মধ্যে তো কোনো ধরনের আলিফ টানের কোনো সাইন বোঝা যাচ্ছে না, যেখানে আলিফ টান হবে। ফয়েজ ভাইয়ের এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ফয়েজ ভাইয়ের উত্তরটা দিয়ে দিই। আপনি বলতেছেন যে এখানে কোনো সাইন পাইতেছেন না, তাই তো? হ্যাঁ, যে আমি কিভাবে বুঝবো যে এখানে আমার একালিফ টান হবে, বা আমি নেগেশনের লা যেটা আমি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পড়ছি। ওকে, আমি দেখাই দিই, খুব ইজি। এই যে জিনিসটা আপনি দেখতেছেন, এই যে সাইনটা এই যে লেটারটা আপনি দেখতেছেন, এটা আরেকবার দেখলে আপনি টের পেয়ে যাবেন। এই লাল যে অংশটা, লাল দিয়ে লাল তো বোঝা যাবে না, আমি অন্য একটা কালার নিয়েছি। না আমি বুঝতেছি, আপনি বলেন, অসুবিধা নেই, আমি দেখতেছি। এই যে আমি যেটুকু গোল দিলাম, এইটাকে কি বলেন আপনি ভাই? এটাকে আমরা বাংলাদেশি ভাষায় লামালিফ বলি। এই লামালিফ বলেন তো? আপনি কি বলছেন দেখেন, আপনি কি বলছেন? আপনি বলছেন লাম আলিফ। দুইটা লেটার কনফিউজ, লক্ষ্য করছেন? লাম প্লাস আলিফ, লাম আলিফ। তাহলে এখানে কি আছে? একটা লাম আছে আর একটা আলিফ আছে। তো এটা বাই ডিফল্ট একটা আলিফ টান এখানে এসে যায় এভরি লাম। এই যে দেখছেন, আপনি ধরতে পারছেন তো, এখানে আলিফ আছে ওইখানে অলরেডি। সেই আলিফটা হলো একটা লম্বা, এক আলিফ লম্বা বলি না আমরা, সেই এক আলিফ লম্বা এখানে হবে। সমস্যা হচ্ছে কি লামটা ওই যে মাথা বাইর করে আগে মাথা গজায় ফেলছে, তো এই জন্য আলিফটা পিছনে পড়ে গেছে আর কি, এই জন্য আর কি সমস্যা। না আমরা লেখার সময় হয়তো একভাবে লিখি, এখানে প্রিন্টিং আর একভাবে লিখছে। প্রিন্টিং কোন টিচারের কাছে পড়ি নাই তো, নিজে নিজে পড়ছি তো নোমান ভাই, এই জন্য হয় কি যে এই ধক্কাটা খাইতেছে বেশি আর কি। আল্লাহ রহম করুক, আল্লাহ আমাদের সবাইকে রহম করুক। কোথেকে আসতেছে বারবার এটা? এই যে লাম আমরা লেখার সময় লাম আলিফ এভাবে বলি তো, এই যে দেখেন এইভাবে লিখি, তাই না? তো ও এখানে কি করছে? এইটা করছে, এরকম করছে, বুঝছেন? মানে ঘুরে দিছে ওইদিকে, এই জন্য এরকম হয়ে গেছে। আমরা তো প্রিন্টিং এর তো হাতে লেখা যাচ্ছে না। বাট এনিওয়ে, লাম আলিফে সবসময় এক আলিফ টান আছে, লাম আলিফে সবসময় এক আলিফ টান আছে। Let's move to next page. লা ইউকবালু। লা ইউকবাল। নোমান ভাই, ওই যে এর আগে যে লা তা জি যেটা হলো একটু বলবেন? ভুলে গেছি কেন জানি। যে আপনি তো বলছেন যে ভার্বে সাধারণত যে হয় না, এইখানে ইয়ার উপরে জজম আছে, ইয়ার উপরে একটা জজম আছে, বুঝতে পারছেন? ওই শেষ হয়েছে কিন্তু ইয়া দিয়া শেষ হয়েছে, নট এই যা দিয়া কিন্তু শেষ হয় নাই, শেষ হয়েছে ইয়া দিয়া। তো অরিজিনালি শব্দটা ছিল জাযা ইয়াজজি। আর আমরা ওই ভার্বের ক্যাটাগরি পুরোপুরি পড়ি নাই তো। একটা ক্যাটাগরি হলো উইক ভার্ব বলে। একটা উইক ভার্ব মানে হচ্ছে যার কোনো একটা লেটার ভাওয়াল হয়, আলিফ ওয়াও ইয়া হয়, আলিফ ওয়াও ইয়া। ওইগুলো একটু ডিফারেন্ট স্টাইলে বিহেভ করে, ওগুলোর বিহেভিয়ার একটু ডিফারেন্ট হয়। তো সেই ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা। তো এটা হচ্ছে ফর আদার দেন ফর্ম 1 না, it is form 1, but originally শব্দটা ছিল লা তাজিউ, যেমন এই যে ইউখাদু, ইউকবালু, লক্ষ্য করছেন? আচ্ছা, ছিল জিউ, কিন্তু আরবরা এভাবে পড়বে না, তাজিউ পড়তো না, তারা এই পেশটাকে ইগনোর করবে। আচ্ছা, তাজিজি, লা তাজিজি, এটা তো ওদের ভাষা, আমরা পড়বো যেভাবে ওরা বলবে। ওকে, সো নেক্সট এরপরে আমরা দেখতেছি সেটা হচ্ছে যে
উদাহরণ 46 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা হলো নিগেশন। নিগেশনে পরে খাউফ হলো নাউন, এটা হলো নাউন ইসম, সো নো চেঞ্জ। লক্ষ্য করেন খাউফুন খাউফুনই আছে, ওকে। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সেটা নিগেশন। তবে আমরা জানি না সামনে পড়বো কিনা, আমি জাস্ট কথাটা বারবার আসছে, ইলাহু আমরা লা ইলাহা পড়লাম কেন, লা ইলাহুন পড়লাম না কেন? লা খাউফুন যদি হয় তাহলে লা ইলাহুন পড়লাম না, লা ইলাহু হইল না কেন? কেন লা ইলাহা হইল? কারণ আল্লাহ এক, ইরাবটা কেন চেঞ্জ হইল? কারণ আল্লাহ এক, এটা অলওয়েজ সিঙ্গুলার হবে, মাস্ট। জি আবার বলেন। আল্লাহ অলওয়েজ সিঙ্গুলার হবে। ইলাহুন তো না, এখানে সিঙ্গুলার প্লুরাল তো কিছু না। ইলাহু হইলো সিঙ্গুলার, ইলাহা হইলো সিঙ্গুলার, বোথ কেসেস ইট ইজ সিঙ্গুলার। এটা হচ্ছে এই when an entire class is negated, then that noun becomes mansub. যখন আমরা বলবো যে এই ধরনের কিছুই নাই, যদি বলতাম যে কোনোই ভয় নাই, এই ভয় বলতে কোনো কিছু নাই, তখন হয়তো ফালা খাউফা, বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেন বলছেন আমরা জানি না, লা খাউফা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু লা ইলাহা, the entire class of ilaha, the entire class of ilaha is negated, the entire category is negated. La ilaha মানে কালেকটিভ নাউনের মতো, কালেকটিভ নাউন যেটা হয়, যেরকম কালেকটিভ নাউন মনে হয়, সেটা আমি সরাসরি করতে পারবো না, ইংলিশের সাথে মিলাতে পারবো না, একটু ভুল হয়ে যেতে পারে আমার। তো আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আরেকটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আমরা সবাই বলি, এটা সবাই আমরা জানি এবং বলি, এটাকে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা। তখন কিন্তু কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা। লক্ষ্য করছেন কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলু বলি না, কুওয়াতু বলি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কারণ হচ্ছে the entire class of হাউল, হাউল মানে আশ্রয়, আর কুওয়াত হচ্ছে শক্তি, entire class of শক্তি। লা হাওলা no refuge, ওয়ালা কুওয়াতা no কি বলেন ability ইল্লা বিল্লাহ, except with Allah সুবহানাহু ওয়া তাআলা। জিনিসটা কি ক্লিয়ার হলো ভাইজান? ইয়েস। পাওয়ার। So because a negation all kind of existence of ilah ke ya kore, negate kore, so that's why entire class ke negate করে। ইল্লার পরে তো ওইটা আল্লাহু হবে, রাইট? লা ইলাহা ইল্লাল্লাহু। Yes, and কুওয়াতা ইল্লা বিল্লাহু, নাকি বিল্লাহি হবে? বিল্লাহ তো বিয়ের কারণে বিল্লাহ আসছে, রাইট। ওটা কিন্তু ওইটাকে ওটা বিল্লাহি হবে না? ইয়া বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাইট। কোশ্চেনটা বুঝতে পারি না আমি। লা ইলাহা ইল্লাল্লাহু হবে, তো এটা ওই the word আল্লাহর ইরাবটা কি হবে? এটা দাম্মা হবে না? লা ইলাহা ইল্লাল্লাহু, সেটাই ওইটাই বলতেছি। ওই the word আল্লাহ শব্দটার ইরাব তো মানসুব হবে না, ওইটা ওইটা মানসুব হবে না। রাইট। এইখানে কুওয়াতা ইল্লা বিল্লাহি, বীর কারণে এটার ইরাবও আপনার কাজটা হয়ে গেল, মাজরুর হয়ে গেল। বিয়ের কারণে মাজরুর হইছে, রাইট। বিল্লাহি বিয়ের কারণে, বি যদি না থাকতো তাহলে তো মাজরুর হতো না, রাইট। তো এইখানে যে লা, এই যে হাওলা এন্ড কুওয়াতা, একটু ট্রেন যাচ্ছে, আমি ভাষাটা বদলাবো। It's okay. We'll enjoy the train. বাংলাদেশ কমলাপুর।
মানে আমি আরেকটা অ্যাপার্টমেন্ট দেখে আসছি একটু দূরে, এই অক্টোবর পর্যন্ত আমার এখানে আছে কন্ট্রাক্ট, এটা শেষ হলে নভেম্বরে আমি ওখানে মুভ করবো ইনশাআল্লাহ, একটু দূরে আর কি, আল্লাহ যদি ট্রেনটাও আসে হচ্ছে আপনার ছুটির ঘন্টার মতো আর কি, আর অল্প একটু বাকি আছে। আসতেছি। এখানে আবার জাংশন, এখানে দুইটা লাইন এরকম এসে, তো এটা ওই ট্রাকের গাড়ি আসে, মাল গাড়ি নর্মাল সব গাড়ি যায় একদম কাছ দিয়ে। এনিওয়ে আমরা একটু চাচ্ছিলাম এটা শেষ করবো, রানিং আউট অফ টাইম, ইনশাআল্লাহ আমরা future tense চলে যাই। The normal present tense state can be used for future tense as was discussed. কিছু বলেন ভাই? না, ব্যাকগ্রাউন্ড। The future tense meaning is derived based on the context. কথা শেষ, এক লাইনই কথা শেষ। So there is no separate future tense in Arabic. The future tense meaning is derived based on context. Arabic language, কোরআনকে বুঝতে হলে কনটেক্সটটা বুঝতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। ইংরেজির ক্ষেত্রেও তাই, বাংলার ক্ষেত্রেও তাই, তাই না? আমরা কিন্তু কনটেক্সটে বুঝতে পারি। A more definitive way to express the future tense is by adding the following particles directly in front of the present tense verb. There are two particles which are used to specify future tense, একটা হচ্ছে sa, একটা salfa. One of these particles is placed directly in front of the present tense verb without any effect on its i'rab. The sa specifies the near future while salfa specifies the distant future. যেমন যদি বলেন ইয়াযহাব, আমি উদাহরণ দিয়ে দিলে এটা সিম্পল একটা জিনিস, কোনো কঠিন কিছু না। ইয়াযহাবু, যদি বলি সাউফা ইয়াযহাবু, অথবা যদি বলি সায়াযহাবু, লক্ষ্য করেন সা হইলে কি হবে, মিশে যাবে, আর এই সাউফা আলাদা, মানে হলো উইল নট, হি উইল গো, সরি না, হি উইল গো, এটাও হি উইল গো। বুঝতে পারছেন কিনা ভাই জেনেরা? তো এটা ছিল ফিউচার টেন্স। যেমন আমরা পবিত্র কোরআনে পড়ি না, সাউফা তা'লামুন কাল্লা সাউফা তা'লামুন সায়ালামুনা ইলমাল ইয়াকিন, এটা তো আমরা পবিত্র কোরআনে পড়েছি। ওকে, নেক্সট হচ্ছে এই যে যেমন সায়াযাবু, আ'লামু সা'লামু, ইয়াহফাযুল কোরআন সাউফা ইয়াহফাযুল কোরআন, এই এক্সাম্পলস আছে, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এইগুলো উদাহরণ দিয়েছে লেখক। তো আমরা শেষ করে ফেললাম লেসন 11-এ, ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে যাব। এই পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আজকের এই পড়ার উপরে, ওপেন ফোরাম, আপনারা কোশ্চেন করতে পারেন। তারপরে আমরা জানাব মাইনুদ্দিন ভাইয়ের একটা ইনশাআল্লাহ নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটার ব্যাপারে কথা বলে আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাই জি, সা আর সাফাটা একবার বলবেন যে মানে পার্টিকুলার কথা, আজকের এই টপিকের উপরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আগে এটাই নেবেন যে সা আর সাফা, এটা একবার একটু বলবেন যে সামারিটা কি, এখানে একটা দেখলাম যে নিয়ার ডিসটেন্স ওয়ার্ডটা ওখানে লিখছিলেন। আচ্ছা, মানে জেনারেলি স্পিকিং যদি হয় সা, এই যে এইটা, যেটা আমি এই যে এইটা যদি হয় সা, তাহলে হলো নিয়ার ফিউচার জেনারেলি স্পিকিং। আর যদি সাউফা এরকম সেপারেট থাকে তাহলে হলো ডিস্ট্যান্ট ফিউচার, মানে দূরের দুটি ফিউচার, কিন্তু একটু পরে আর কি। আর নিয়ার ফিউচার মানে সুন। বাট এগুলা আসলে ভাই সাউফা এটা কার সাথে বসবে? এটা কি নাউনের আগে বা ভার্বের আগে বসবে? ফিউচার টেন্স তো আমরা তো কি বলতেছি ভাই? ও আচ্ছা, ভার্ব টেন্স বলতেছি না। তা আমি এখানে বুঝলাম না, তো এখানে ভার্ব কোনটা সাউফার সাথে? ভার্ব হচ্ছে তা'লামুন, এই যে, আর এখানে পরেরটা সার সাথে এই যে নুদখিলুহুম হলো ভার্ব, নুদখিলুহুম, নুদখিলু হলো ভার্ব, নুদখিলু ভার্ব, আর হুম তো হচ্ছে প্রনাউন, হুম তো হচ্ছে প্রবেশ করানো। হুম তো প্রনাউন, তাই না?
হুম তো প্রোনাউন, হুমটা আপনি ইগনোর করেন, তাহলে হুমটা এখানে কি ইগনোর করেন। এখানে উৎখুলু না ছিল, নাটা হয়ে গেল। কোনো ও বাই দ্য ওয়ে, সাউফা আর সার কারণে কোনো পরিবর্তন হবে না ভার্বের, কোনো কিছু ড্রপ হবে না, কোনো এরাবের পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে ইয়াত খুলু এটা হচ্ছে তার মানে থার্ড পারসন অরিজিনালি প্লুরাল, ছিল নুদখিলু, থার্ড পারসন originally প্লুরাল ছিল- নাকি? থার্ড পারসন প্লুরাল না? থার্ড পারসন প্লুরাল, আচ্ছা, না সরি ফার্স্ট পারসন প্লুরাল, পারসন ফার্স্ট পারসন প্লুরাল। আমরা মিনিং এ নুদখিলু, আমরা নুদখিলু মানে হলো যে আমরা প্রবেশ করাইব, আর আমরা প্রবেশ করিব। পার্থক্য আছে না ভাইজান? প্রবেশ করিব আর প্রবেশ করাইব। জি, এই নুদখিলু হলো প্রবেশ করাইব, আর প্রবেশ করিব হলো আলাদা। এই যে অ্যাডমিট, ওটা ইম্পারেটিভ নুদখিলু, ইম্পারেটিভ ভুল বললাম। ওইটা হচ্ছে হলো ওই এইটা ট্রানজিটিভ। হ্যাঁ, এটা ট্রানজিটিভ এটা নিজে আরেকজনকে, এটা ডুয়ারটা নিজে, কিন্তু এই কাজটা আরেকজন করে দিচ্ছে, একজনের উপরে আরোপিত হয় আর কি। রাইট? জি জি, ইনশাআল্লাহ আমরা এগুলো পড়বো। এই ভার্বের ফর্মটা আমরা এখনো পড়ি নাই। দিস ফর্ম is yet to be studied. এখনো আমরা পড়ি না। তাহলে মুখতার ভাই এবং মাইনুদ্দিন ভাই প্রশ্নকে জবাব দিতে পেরেছি? জি। তাহলে চ্যাপ্টার 11 আমরা কি যেন পড়বো দেখি, দাঁড়ান। চ্যাপ্টার 11 কি ভার্বি? আপনার শেষের কথাটা বুঝতে পারিনি ভাই, আবার বলবেন একটু? আমি বলছি যে আমরা এই নতুন চ্যাপ্টারে যাওয়ার আগে আমি হচ্ছে যে পড়তেছিলাম, যখন ট্রাই করছিলাম বোঝার জন্য যে কোনটা ভার্ব এটা সেন্টেন্সে, তো কিছু বুঝতে পারি, বেশিরভাগ জায়গায় বুঝতে পারি না। তো আমরা কি কিছু সময় ব্যয় করতে পারি ভাই ভার্ব চেনার জন্য, বা ভার্ব নাউন? সময় তো কোনো ফর্মুলা নাই, কিছু সামান্য ফর্মুলা আছে। ওই যে আমাদের সৌরভ ভাই একবার বলছিল আতাইডাটা একটা ফর্মুলা বলছিল, উনি বেশ কয়েকবার বলছিল, এখন মনে হয় ড্রাইভ করতেছে, বলতে পারতেছেন না, উনি বলতেন আতাইডা মানে আলিফতা ইয়া নুন দিয়ে যদি কোনো আলিফতা ইয়া নুন এই চারটা দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, there is high chances এই ওয়ার্ডগুলো ভার্ব হবে। এটা হলো একটা উপায়। এখানে যেমন আমানু, সেকেন্ড লাইনে আমানু আছে, ইয়ে দিয়ে শুরু হয়েছে, আলিফ দিয়া, তাহলে কি এটা কি ভার্ব হবে? এটা জি, এটা ভার্ব। কিন্তু আমি এভাবে আমি চিন্তা করি না, এটা হচ্ছে সৌরভ ভাই বলছেন এবং সৌরভ ভাই এটা থেকে উপকার পাইছে। আমি বলি মানুষ কিন্তু এই যে আমাদের সাথে ডাক্তার সাহেব আছে, বিভিন্ন জিনিস থেকে উপকার পাইতে পারে। যেমন আমরা ডাক্তারের কাছে বলি যে ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা, আচ্ছা তো ডাক্তার ওষুধ লেখে, তা আপনি বলেন যে তবে আমি দেখছি আমি যদি বাম কাতে শুই তাহলে ব্যথাটা হয় না, তাহলে ডাক্তার বলবে ঠিক আছে আপনি বাম কাতে শোন, হয়ে গেল, ঝামেলা তো শেষ। আমি আবার বলি কি বলতে চাচ্ছি, আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম যে ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা, ওষুধ দেন। ডাক্তার একটা ওষুধ লিখতেছেন, তখন আমি বললাম তবে আমি লক্ষ্য করেছি আমি যদি বাম কাত হয়ে শুই তাহলে আমার পায়ে ব্যথা করে না। তাহলে ডাক্তার কি বলবেন, আপনি ওষুধ খাইতে পারেন, অথবা আপনার যদি বাম কাতে শুইলে ব্যথা চলে যায় তাহলে আপনি বাম কাতেই শোন। তাহলে একটা হইলো পদ্ধতি ওষুধের মাধ্যমে সারা, আর একটা হইলো আপনি নিজে যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেটা করেন। পার্থক্য দুটাকে বুঝাতে পারছি ভাই? জি, এমন যে আমি একটা অনুরোধ ছিল যে কিছু ভার্ব আছে না 80% কোরআনিক ভার্ব এরকম কিছু আছে, তা আমরা যদি ওরকম সবাই সম্মিলিতভাবে ওই কিছু ভার্ব যদি মনে হয় প্র্যাকটিস করতে পারতাম আলোচনা, তাহলে একটু মনে থাকতো মনে হয়। সেটা তো অবশ্যই ভালো হইতো, কিন্তু তাহলে এই বই তো আমরা শেষ করতে পারবো না, শেষ না পরেই করি। আরেক রোজা যেতে হবে। মানে আমি খুবই চিন্তা করতেছি যে এই সামনে যে রোজা আসতেছে, এই রোজার পরে এই ক্লাস আর কন্টিনিউ হবে। এই আতাইনা তো আপনি বললেন যে সৌরভ ভাইয়ের রেফারেন্স, হোয়াট ইজ ইউর আমি শোনেন, আমি প্রথম দিনই বলছি ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি, গ্রামার শিখে আমি কোনোদিন ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না। কেউ শিখতে পারেও নাই পৃথিবীতে, গ্রামার শিখে কেউ কোনোদিন ল্যাঙ্গুয়েজ শিখতে পারে নাই, আমরাও পারবো না। গ্রামার আমাদেরকে হেল্প করবে, কিন্তু গ্রামার ইজ নট গোয়িং টু টিচ দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে কিভাবে আমি যেটা করার চেষ্টা করি, আমি ফ্যামিলিয়ার হই, আমার বুদ্ধি হলো আই বিকাম ফ্যামিলিয়ার।
ওইটার সাথে আমি ফ্যামিলিয়ার হয়ে যাই। এই জন্য আমি না কারণটা না বা কি কারণে সেটা না বলতে পারলেও আমি বুঝতে পারি যে ওটা কেন কিভাবে হবে। তাহলে ফ্যামিলিয়ার হওয়ার কি কি রাস্তা? ফ্যামিলিয়ার হওয়ার রাস্তা হলো নাম্বার 1, ফ্যামিলিয়ার রাস্তা হলো কোরআন বেশি বেশি পড়া এবং কোরআনের ভার্বের সাথে আপনাকে পরিচিত হওয়া। তাহলে ভার্ব কি কি আছে? ইংরেজিতে আমরা জানি বিলিভ একটা ভার্ব, ওকে, অ্যাডমিট একটা ভার্ব, অ্যাবাইড একটা ভার্ব, ওকে, পিউরিফাইড এটা একটা ভার্ব, পাস্ট পার্টিসিপল। এই যে ভার্বগুলো আমরা চিনতে পারলাম, ডিপেনিং, এই যে শব্দগুলো আমরা দেখতেছি ভার্ব, নো, ওকে, নো, এইটা থেকে আমরা দেখতেছি যাচ্ছে নো মানে হলো তাআলাম। শব্দার্থ আমরা তো পড়তে পারি, বাংলা ইংলিশ শব্দ পড়তেছি। তাহলে আই বিকাম ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ডস হুইচ হ্যাভ মিনিং ইন ইংলিশ অর বাংলা। সেটা অর্থাৎ শব্দ বাই শব্দ যদি আমি পড়তে থাকি তাহলে বুঝতে পারবো যে এটা কোনটা ভার্ব কোনটা ভার্ব। এটা হলো একটা উপায়। আর একটা হলো সেকেন্ড এডিশন। আমরা একটা টেবিল পড়ছি না সবাই, 33, 34, মনে আছে আমাদের 33 আর 34 নম্বর টেবিলের কথা? জি জি। এটা আমার হেডের ভিতরে আল্লাহ দয়া করে ঢুকাই দিছে, এটা আমার মাথা থেকে বের হয় না। তো এনিথিং দ্যাট ফিটস ইনটু দ্যাট টেবিল ইজ আ ভার্ব। তাহলে আমি কিভাবে বুঝি দেখেন, একটা হিসেবে বুঝতে পারবে, ইটস নট ডিফিকাল্ট। যেমন তাআলাম, আমি বুঝতে পারি যে এটা একটা ভার্ব বিকজ ইট ফিটস মাই টেবিল। আলিমা ইয়ালাম, আলিমা আলিমা আলিমু আলিমাত আলিমাত আলিমনা আলিমতা আলিমতুম আলিমতুম আলিমতু আলিমনা, 14টা আমার মুখস্থ। ইয়া তাআলামুন, ইয়ালামু ইয়ালামানা ইয়ালামুনা, তাআলামু তাআলামানা ইয়ালামনা, তাআলামু তাআলামানা তাআলামুনা, তাআলামিনা তাআলামানা তাআলামনা, আ'লামু না'লামু, এই 14টা মুখস্থ। যার কারণে চিন্তা করতে হচ্ছে না আমাকে এটা করতে আসতেছে। ওই জন্য আমি আপনাকে বলছিলাম যে এই পুরা বইতে কোনো কিছু মুখস্থ করতে বলবো না এক্সেপ্ট ফর ওই ভার্বের টেবিলগুলো। ভার্বের টেবিলগুলো যদি আপনার মাথায় কোনোভাবে আপনি মুখস্থ করে ফেলতে পারেন পার্মানেন্টলি, এভরিথিং বিকামস ইজি অ্যাকর্ডিং টু মাই ওয়ে অফ লার্নিং, বাট দেয়ার উইল বি মেনি আদার ওয়ে অফ লার্নিং ডেফিনেটলি। তা আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। মুখস্থ করে কোনোদিন হবে না। ভার্ব আইডেন্টিফাই করা যায় এইটা ভার্ব, এইভাবে হবে না। আপনাকে এটার সাথে আমি এটুকু বলছি নোমান ভাই, এটা ইন্ডিভিজুয়াল জার্নি, ইউ আর অনলি দ্য ফ্যাসিলিটেটর। অ্যাবসলিউটলি ভাই, এইটা আমি আপনার সাথে একমত 100%। ওটাই বলতেছি, যে যেভাবে পারেন সে সেভাবেই শিখে নিতে হবে, এটা কোনো সন্দেহ নেই। আমি আপনার সাথে একমত 100%। তবে অর্থ পড়তে হবে বেশি বেশি করে। সবার কাছে কি আমাদের এই যে শব্দার্থে বাংলা ওই যে অর্থ 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 আছে কি বলে একটা ওয়ার্ড ফর ওয়ার্ড কোরআনের মিনিং আছে কি? এই আমলে ম্যাটেরিয়ালস এর অভাব নেই। জি, এই আমলে ম্যাটেরিয়ালস এর অভাব নেই। ম্যাটেরিয়ালস বেশি দেখে কনফিউজ হয়ে যায় কোনটা থেকে পড়বো। জি 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 জি। তাহলে আমরা এখানে শেষ করি। জনাব মুক্তার ভাই, আপনারা কাইন্ডলি একটু ভিডিওটা শুরু করেন, তখন আমরা ইনশাআল্লাহ নিয়ে কথা বলবো। ভাই ইনশাআল্লাহ ওই প্রশ্নটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ ছিল, তার থাকলে ভালো হতো না? ওইটা গুরুত্বপূর্ণ হলো, ওটা একটু ডিফারেন্ট। আমরা সবকিছুতে তো আমরা এক্সপার্ট হইতে পারবো না, তাই না? আমরা তো এই বিষয়ে এক্সপার্ট না। জি, আমরা নিজেরা একটু কথা বলবো আর কি। ইনশাআল্লাহ নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ।